সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 28শে ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1885 সালের 28শে ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় 72 জন প্রতিনিধি অংশ নিয়েছিল। এটি ছিল ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি মোড় পরিবর্তনকারী ঘটনা, যা পরবর্তীতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে মূল নেতৃত্ব প্রদানকারী দলে পরিণত হয়। 1921 সালের 28শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রানী ভিক্টোরিয়ার স্মৃতি রক্ষার্থে শ্বেত পাথর দিয়ে নির্মিত এই বিশাল স্থাপত্যটি উদ্বোধন করেছিলেন প্রিন্স অফ ওয়েলস। বর্তমানে এটি ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এবং একটি সমৃদ্ধ জাদুঘর হিসেবে পরিচিত। 1984 সালের 28শে ডিসেম্বর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার টেস্ট ক্রিকেটে তার 30তম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। এর মাধ্যমে তিনি কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের করা 29টি সেঞ্চুরির দীর্ঘদিনের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন। আর এই অনন্য কৃতিত্ব বিশ্ব ক্রিকেটে ব্যাটিং এর ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছিল। 2020 সালের 28শে ডিসেম্বর বাংলাদেশের ঐতিহ্যবাহী সূক্ষ্ম বস্ত্র দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মুসলিম ছিল প্রাচীন বাংলার বিখ্যাত মুসলিম কাপড়ের উত্তরাধিকার। এই স্বীকৃতির ফলে ঐতিহ্যবাহী এই সুতা ও বস্ত্রের স্বতন্ত্র সংরক্ষণ এবং একে বিশ্ববাজারে বাণিজ্যিকভাবে পুনর্জীবিত করার পথ প্রশস্ত হয়। 2022 সালের 28শে ডিসেম্বর বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নবদিগন্তের সূচনা হয়। এই দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে মেট্রো রেল উদ্বোধনের মাধ্যমে ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপের এই যাতায়াত ব্যবস্থাটি উদ্বোধন করা হয়। এটি ছিল বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক দ্রুত গতিসম্পন্ন গণপরিবহন, যা যানজট নিরসনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম রাষ্ট্রপতি উইড্রো উইলসন 1856 সালের 28শে ডিসেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তার নেতৃত্ব এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় লীগ অব নেশন গঠনে তার উদ্যোগ তাকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে। 1919 সালে তিনি তার অসামান্য অবদানের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান গণিতবিদ জন ভন নিউম্যান 1903 সালের 28শে ডিসেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক কম্পিউটারের স্থাপত্য এবং গেমস থিওরির অন্যতম জনক হিসেবে বিবেচনা করা হয়। গণিত ছাড়াও কোয়ান্টাম মেকানিক্স এবং পারমাণবিক পদার্থবিজ্ঞানের তার গবেষণা বর্তমান প্রযুক্তির ভিত্তিমূল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক এবং চিত্রনাট্যকার পনি মজুমদার 1911 সালের 28শে ডিসেম্বর ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি মূলত ভারতের হিন্দি ও বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন দক্ষ নির্মাতা ছিলেন। তার পরিচালিত আরতি এবং আকাশদ্বীপ এর মতো সিনেমাগুলো সমাদৃত হয়েছিল। ভারতীয় চলচ্চিত্র প্রসারে এবং সিঙ্গাপুর ও ভিয়েতনামের চলচ্চিত্র নির্মাণে তার অগ্রণী ভূমিকা রয়েছে। জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড় ডোনাল্ড কার 1926 সালের 28শে ডিসেম্বর জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন এবং তিনি ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের অধিনায়ক হিসেবে সফল ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি একজন দক্ষ ক্রিকেট প্রশাসক হিসেবে খেলাটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ভারতীয় শিল্পপতি রতন টাটা 1937 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।
টাটা গ্রুপের দীর্ঘকালীন চেয়ারম্যান হিসেবে তিনি টাটা ন্যানো থেকে শুরু করে জাগুয়ার ল্যান্ড রোভার অধিগ্রহণের মতো সাহসী সব পদক্ষেপ নিয়েছিলেন। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, তার সরল জীবনযাপন এবং বিপুল পরিমাণ অর্থ আত্মমানবতার সেবায় দান করার কারণে তিনি বিশ্বজুড়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। লেখক, গল্পকার ও উপন্যাসিক রিজিয়া রহমান 1939 সালের 28 ডিসেম্বর ভারতের কলকাতার ভবানীপুর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবরসায়ন বিজ্ঞানী ক্যারি মুলিশ 1944 সালের 28 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার লিনোয়াতে জন্মগ্রহণ করেন। তিনি মলিকুলার বায়োলজির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি পলিমারেজ চেইন রিঅ্যাকশন উদ্ভাবন করেন। তার এই আবিষ্কারের ফলেই বর্তমানে ডিএনএ টেস্ট, ফরেনসিক তদন্ত এবং বিভিন্ন রোগ নির্ণয় অত্যন্ত সহজ ও নির্ভুল হয়ে উঠেছে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। অস্ট্রেলীয় ক্রিকেটার জ্যাক ব্ল্যাকহাম 1932 সালের 28 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা এবং প্রথম দিককার উইকেট রক্ষক হিসেবে বিবেচনা করা হয়। দস্তানা হাতে তার চপলতা এবং স্টাম্পের ঠিক পেছনে দাঁড়িয়ে কিপিং করার আধুনিক কৌশল প্রবর্তনের জন্য তাকে উইকেট রক্ষকদের রাজপুত্র বলা হতো। তিনি অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশি পপ রক গায়ক হ্যাপি আকন্দ 1987 সালের 28 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে গায়ক, গীতিকার ও সুরকার। তার গাওয়া আবার এলো যে সন্ধ্যা গানটি আজও বাংলা সঙ্গীত প্রেমীদের কাছে এক কালজয়ী সৃষ্টি হিসেবে অমর হয়ে আছে। ছোট ভাই লাকি আকন্দের সাথে তার সঙ্গীত জুটি বাংলা আধুনিক গানের ধারায় আমূল পরিবর্তন এনেছিল। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার আব্দুল জব্বার খান 1993 সালের 28 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। 1956 সালে মুক্তিপ্রাপ্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখোমুখোশ এর পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার ছিলেন তিনি। প্রতিকূল পরিবেশের মধ্যে তার এই সাহসী পদক্ষেপই মূলত আজকের বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ভিত্তি স্থাপন করেছিল। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর সম্মাননায় ভূষিত হয়েছেন। বাঙালি যাত্রাপালাকার ভৈরব গঙ্গোপাধ্যায় 1998 সালের 28 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বাংলা যাত্রা শিল্পের আধুনিকায়নে এক অনন্য ভূমিকা পালন করেছিলেন। তার রচিত পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক যাত্রাপালাগুলো গ্রাম বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। তার শক্তিশালী লেখনী যাত্রাকে সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি হিসেবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল। মার্কিন লেখিকা, সাহিত্য সমালোচক এবং বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী বুদ্ধিজীবী সুসান সোনটাগ 2004 সালের 28 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি সংস্কৃতি, রাজনীতি এবং ফটোগ্রাফির দর্শনের উপর গভীর কাজ করে গেছেন। তার প্রবন্ধ সংগ্রহ অন ফটোগ্রাফি এবং এগেইনস্ট ইন্টারপ্রিটেশন বিশ্বজুড়ে একাডেমিক ও সাংস্কৃতিক মহলে অত্যন্ত সমালোচিত। তিনি মানবাধিকার ও বাক স্বাধীনতার পক্ষে সারা জীবন সোচ্চার ছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।